ইরাকের অধিকাংশ এলাকার মতো ইরাকের রাজধানী বাগদাদ আরেকটি কঠিন গ্রীষ্ম পার করছে। তাপমাত্রা ছুঁয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। বাঁচার জন্য নিজেদের গায়ে পানি ঢালছে বাগদাদের বাসিন্দারা। রাস্তায় দেয়া হয়েছে ফ্যান, আর সেখানে একটু স্বস্তি খোঁজার আশায় ছোটাছুটি করছে বাচ্চা থেকে বুড়ো সকলে। সবার চাওয়া শুধু একটু ছায়া ঘেরা শীতল জায়গা। শহরের রাস্তায় পানি সরবরাহকারী ট্রাকগুলো ঘুরে বেড়াচ্ছিল জ্বলন্ত শহরটিকে ঠান্ডা করতে। এটা শুধু বাগদাদের গল্প নয়, এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের সামনে দাঁড়িয়ে থাকা এক বিপন্ন শহরের করুণ বাস্তবতা। বাগদাদে বিদ্যুৎ ও পানির সরবরাহ সীমিত। শহুরে উত্তাপের তীব্রতা এবং সবুজের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাসিন্দারা বলছেন, এই শহরে বাস করা দিন দিন আরও কঠিন হয়ে পড়েছে। হাবিব জাফর নামের এক বাসিন্দা বলেন, ইরাকিদের জন্য সবচেয়ে ভালো পদক্ষেপ হবে সবুজ এলাকা তৈরি করা। সবুজ পরিবেশ বাতাসকে কোমল করে এবং সতেজ রাখে। আমাদের শহরের চারপাশে গাছে পরিপূর্ণ একটি বেষ্টনী দরকার। এটা ধুলো, দূষণ সবকিছু কমিয়ে দেবে এবং বাতাসকে বিশুদ্ধ করবে। এখানকার বাসিন্দারা আরও বলেন, এ শহর শুধু ভবন ও কংক্রিটে ঘেরা, কোনো বাতাস নেই। সে কারণে ইরাক অনেক আফ্রিকান দেশের চেয়েও বেশি গরম। দিনে মাত্র 4 ঘন্টা বিদ্যুৎ থাকে এ শহরে। 2003 সাল থেকেই এমনটাই চলছে। নেই পর্যাপ্ত পানির ব্যবস্থাও, নদীগুলো শুকিয়ে গিয়েছে। বাসিন্দারা বলেন, দাবি জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সরকার। ইরাক জলবায়ু পরিবর্তনের চাপ সামলাতে না পারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। ফলে একের পর এক পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে দেশটি। একদিকে দেখা গিয়েছে উচ্চ তাপমাত্রা, অন্যদিকে সরকার বহু প্রতিশ্রুত বিদ্যুৎ গ্রিড সংস্কার, পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং সবুজ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে হিমশিম খাচ্ছে। সে কারণে বাসিন্দারা বছর জুড়ে ক্ষণস্থায়ী স্বস্তির উপায়ে নির্ভর করতে বাধ্য হচ্ছেন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।